আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে ক্লাস 9-10 এর ইউনিট 7 এর লেসন 1 থেকে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট প্যাসেজের মেইন প্রথম পর্ব থেকে আজকে দ্বিতীয় পর্ব শুরু করব। এর আগে পড়িয়েছিলাম একটি পর্ব, সেটা আপনারা কেমন উপভোগ করছেন বা কেমন কোনো কমেন্ট আছে কিনা জানাবেন। আজকে দ্বিতীয় পর্বটা শুরু করছি। মেইনলি ব্রহ্মপুত্র নদ চিত্রশিল্পী জয়নুল আবেদিনকে যেভাবে প্রভাবিত করেছিল তার চিত্রকর্মে, ঠিক ব্রহ্মপুত্র তার লেখাতে কিভাবে ফুটে উঠেছে, ডেপিক্ট হয়েছে, আজকে ঠিক তার পরের লাইন থেকে আমি পড়াবো। এবং উনি যে ব্রহ্মপুত্র নদী নিয়ে তার যে ধারাবাহিক একটা জল রঙে চিত্র এঁকেছিলেন, সেটার ঠিক পরের লাইন আমরা আলোচনা করব। দিস হেল্পড, অর্থাৎ পেইন্টিংস ইন দিস রেগার্ডের পরে দিস হেল্পড হিম আর্ন গভর্নর্স গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938, অর্থাৎ 1938 সালে সারা ইন্ডিয়া বা সর্বভারতীয় ইন্ডিয়াতে একটা চিত্র মেলা হয়েছিল, সেটাতে তিনি প্রথম গভর্নর্স গোল্ড মেডেল পেয়েছিলেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল তার ওই সময়টাই ছিল তার প্রথম সময়, হোয়েন হি কেম আন্ডার স্পটলাইট, যখন সে মেইন স্ট্রিমে চলে আসে অর্থাৎ মূলধারায় চলে আসে। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গেভ আবেদিন দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, এবং ওই পুরস্কারটাই আসলে আবেদিনকে তার কনফিডেন্টটা বাড়ায় দেয় তার নিজস্ব স্টাইল রচনার ক্ষেত্রে। আবেদিন গট অ্যাডমিটেড টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইন কলকাতা, বর্তমানে নাও গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতা ইন্ডিয়া। বর্তমানে যে কলেজটার নাম হচ্ছে নাও গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, এটা এখন সরকারি কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট নামে পরিচিত, এটা কলকাতায় অবস্থিত। আবেদিন ওই সময় ঠিক গভর্নমেন্ট স্কুল আর্টে ভর্তি হয়েছিলেন। হেয়ার হি লার্ন ইউরোপিয়ান একাডেমিক স্টাইল ফর 5 ইয়ার্স, সেখানে তিনি শিখেছিলেন ইউরোপিয়ান একাডেমিক স্টাইল। 5 বছর ধরে তিনি ইউরোপিয়ান একাডেমিক স্টাইলটা শিখেছিলেন। লেটার, পরবর্তীতে হি জয়েন দ্য ফ্যাকাল্টি অফ দ্য সেম স্কুল আফটার হিজ গ্র্যাজুয়েশন, পরবর্তীতে তিনি ওই একই অনুষদে ভর্তি হয়েছিলেন আফটার হিজ গ্র্যাজুয়েশন শেষ করার পরে। হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম স্টুডেন্ট, উনি ছিলেন প্রথম মুসলিম ছাত্র টু অবটেইন ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন ফ্রম দ্য স্কুল। তো উনি একমাত্র মুসলিম স্টুডেন্ট ছিলেন উনি প্রথম, যিনি ফার্স্ট ক্লাস পেয়েছিলেন ডিস্টিংশন বা অতিরিক্ত বা খুব ভালো রেজাল্ট, সহজ ডিস্টিংশন বলতে যেটাকে আমাদের এখন অতিরিক্ত ভালো রেজাল্ট বলা হয়। In 1951, Zainul went to London to study at Slade School of Art for 2 years. জয়নুল 1951 সালে লন্ডনে পড়তে যান, কোথায়? স্লেড স্কুলে অফ আর্ট ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য। From the dissatisfaction of Oriental style and the limitations of European academic style, ইউরোপিয়ান একাডেমিক স্টাইলের প্রতি তার অসন্তোষ থাকা সত্ত্বেও বা ওরিয়েন্টাল স্টাইল যেটা প্রাচ্যের স্টাইল থাকা সত্ত্বেও বা কিছু লিমিটেশনস থাকা সত্ত্বেও, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু রিয়ালিজম, তিনি এই বাস্তবিকতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আফটার হিজ রিটার্ন ফ্রম লন্ডন, মানে তার লন্ডন থেকে ফেরত আসার পরে, হি স্টার্টেড এ নিউ স্টাইল কল্ড বেঙ্গলি স্টাইল। তিনি যেহেতু ইউরোপিয়ান স্টাইল পছন্দ করলেন না, ওরিয়েন্টাল যেটা প্রাচ্যের স্টাইল পছন্দ করলেন না, উনি নিজে একটা স্টাইল বের করলেন, সেটা হচ্ছে বেঙ্গলি স্টাইল, যেটাকে বাংলা স্টাইল বলা হয়। লেটার হি রিয়ালাইজ দ্য লিমিটেশনস অফ বেঙ্গলি স্টাইল, পরবর্তীতে তিনিও বেঙ্গলি স্টাইলের কিছু দুর্বলতা বুঝতে পারলেন। দেয়ারফর হি ওয়েন্ট ব্যাক টু নেচার, পরবর্তীতে তিনি কোথায় ফিরে যান? নেচার, অর্থাৎ প্রকৃতির কাছে, রুরাল লাইফ, গ্রাম্য লাইফে, অ্যান্ড দ্য ডেইলি স্ট্রাগল, এবং নিয়ত যে স্ট্রাগল করে সাধারণ মানুষ, অফ ম্যান টু মেক আর্ট, এবং যেখানে মানুষ তার প্রতিদিনের শিল্পকর্ম করে, দ্যাট উড বি রিয়ালিস্টিক বাট মডার্ন ইন অ্যাপিয়ারেন্স, উনি সেখানে চলে যান এবং বাস্তবিকতায় আধুনিক রূপদান করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 86 পেজের ঠিক এতটুকুই পড়লাম, এটা দ্বিতীয় পর্ব। আমরা তৃতীয় পর্বটা 87 পেজ থেকে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো পর্বে দিয়ে দেব। যদি কোনো কমেন্ট থাকে, পড়ার কোনো স্টাইলে যদি চেঞ্জ আনতে হয়, আপনারা যদি মনে করেন কোনো সাজেশন দিবেন, আমাকে সাজেশন দিলে আমি খুশি হব। এখানে কিছু আননোন ওয়ার্ড আছে, স্পটলাইট যেটা মেইন স্ট্রিম বা মূলধারা বলতে পারবেন, মূলধারা,
কনফিডেন্স হচ্ছে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। তারপরে এক্সিবিশন হচ্ছে মেলা। তারপরে ডিস্টিংশন হচ্ছে অতিরিক্ত সম্মান। তারপর ডিসস্যাটিসফ্যাকশন অসন্তুষ্টি। লিমিটেশনস হচ্ছে দুর্বলতা। অ্যাপিয়ারেন্স মানে বাস্তবিক রূপ বা চিত্র। রিয়ালিস্টিক হচ্ছে বাস্তবিকতা। এই কিছু আননোন ওয়ার্ড আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। এখান থেকে ভালো কিছু ওয়ার্ড শিখতে পারবেন, ভালো কিছু সেন্টেন্স মেকিং শিখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।